এটা তো মহা আয়োজন দেখছি। হ্যাঁ এর ভেতরে তো অনেক কিছু। এটা মনে হয় বিন্নি চালের ভাত। হ্যাঁ হ্যাঁ, বিন চাল ভাত দিয়ে করে। সমুদ্রের শহর কক্সবাজারকে আমরা সবাই চিনি তার দীর্ঘ সৈকত আর ঢেউয়ের শব্দের জন্য, কিন্তু এই শহরের সৌন্দর্য শুধু প্রকৃতিতেই না, লুকিয়ে আছে এর মানুষের জীবন আর খাবারের ঐতিহ্যের মধ্যেও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আছি কক্সবাজারে, তবে আজকের ইফতারটা হবে কক্সবাজারের একটা খাবার যেটা আমি এর আগে কখনোই ট্রাই করিনি। আমি জানি আপনারা অনেকে হয়তো দেখেন। এই কক্সবাজারে জন্ম নিয়েছে এক বিশেষ খাবার, যার নাম মোচা, যার কথা বেশিরভাগ পর্যটক আমরা যারা ঘুরতে যাই জানি না। আর তার জন্য আমার একজন মানুষ খুঁজে বের করতে হবে, যে মানুষটার ব্যবস্থা করে দিয়েছে আমারই এক ছোট ভাই সাফর। অনেক বছর আগে যখন কক্সবাজারে এত হোটেল রিসোর্ট কিছুই ছিল না, তখন সমুদ্রের পাশে বসবাস করা জেলে আর স্থানীয় মানুষদের জীবন ছিল খুবই সরল। সারাদিনের জন্য তারা দূর পাহাড় অথবা সমুদ্রে কাজের জন্য যেত। তখনই তৈরি হয় এই মোচার। কলাপাতায় মুড়িয়ে বিন্নি চালের ভাত আর নানা পদের তরকারি দিয়ে তৈরিকৃত খাবার নিয়ে যেত কাজের জন্য। ক্ষুধা লাগলে সহজে বের করে খাওয়া যায়, কোনো প্লেট বা বাসনের প্রয়োজন হয় না। এটাই ছিল এই খাবারের বিশেষত্ব। প্ল্যানিং হচ্ছে আমি আমার ফ্রেন্ডও আছে, হ্যাঁ। একসাথে ওখানে যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন না? ভাইয়া তাইলে বলে আপনাদেরকে ফলো করতে, নাকি জায়গার নাম কি বলবো? আমাদের ফলো করতে হবে। শাওন ভাইয়ের সাথে ফোনে কথা বলে চলে আসি হলিডে ইন মোড়ে। ইফতারের আগ মুহূর্তে শাওন ভাই এবং নয়ন ভাই ছুটে আসে আমাকে নিতে। এমন আন্তরিক আতিথেয়তা তারা দেখিয়েছেন যা মনে থাকবে অনেকদিন। আমি যাচ্ছি এই খাবারটি আজকের ইফতারে খাবো বলে। এটা কোনো রেস্টুরেন্টে কখনো চোখে পড়েনি। ছোট ভাই সাফওয়াত খাবারটি সম্বন্ধে আমাকে জানায় এবং তার বন্ধুদের মাধ্যম দিয়ে ব্যবস্থা করে। কৃতজ্ঞতা জানাচ্ছি শাওন ভাই, নয়ন ভাই এবং রুবেল ভাইকে। ওনারা না থাকলে এই মজার খাবারটি আমার অপরিচিতই থেকে যেত। আদি কাল থেকে এই মোচা আমার পূর্বপুরুষরা তখন তো গাড়ির জমানা ছিল না। তখন এরপরে গিয়ে যখন হাঁটাহাঁটি করে চলাফেরা করতো এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটা অনেক লং ডিস্টেন্স চলাফেরা করতো, তখন ওই পুটলুতি করে ওই মোচা জিনিসটা বিয়ার করতো। এটা ক্যাটারিং সার্ভিসে, এখনো রেস্টুরেন্টে যায় নাই। এই নদীর নাম কি ভাই? বাকখালি। বাকখালি। এইটা হচ্ছে বঙ্গোপসাগরের এখান দিয়ে মোহনা আছে, এদিক এই রোড দিয়ে মহেশখালী যায়। এইখান থেকে এয়ারপোর্ট কত দূর? এই যে পাশে আমরা এয়ারপোর্ট ক্রস করে আসছি না, দেখেন না? খেয়াল করিনি। ভালো আছেন? আমাদের ফ্রেন্ড ও, সালাম আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে আমাদের বাকখালী নদী, আমাদের আবেগ। যে খাবারটা আমরা খাবো, এই খাবারটা আসলে এখানকার মানুষজন তারা নিজেরা অনেক দিন ধরে তাদের মধ্যে এটা প্রচলিত, তারা খায়। এরা আগে ব্যবহার করা হতো যে অনেক কিছু মিলে একটা জায়গায় ওনারা ঢেলে নিত এবং সেটা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় হাতে করে নিয়ে যেত, এবং প্রতিমধ্যে রাস্তায় হোক এবং অন্যান্য যেখানে হোক ক্ষুধা লাগলে বের করে খেত। তো সেই একই খাবারটা এখনো আছে প্রচলিত, তবে এটা ঘরোয়াভাবে তৈরি করা হয় এবং কক্সবাজারের লোকজন এখনো এটা প্রচুর পরিমাণে খায়। এই খাবারটা বেশ প্রচলিত হয়ে ওঠেনি যারা কক্সবাজারের পর্যটক আছে তাদের মধ্যে। তা আমিও কিন্তু এটা কখনো এটা নাম শুনিনি। আমার এক ছোট ভাই সাফওয়াত, ও আমাকে বললো যেহেতু কক্সবাজার যাচ্ছেন একদিন এটা দিয়ে ইফতার করেন। খাবারটা একটু ইউনিক, আমি ছবি দেখেছি এবং আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে জায়গাতে আমরা আজকে ইফতারটা করব, জায়গাটা আপনাকে দেখাই। এটা বকখালি নদী, কিন্তু এখন পানি অনেক কম। নদীতে এখন আপনার পানি খুব কম, কারণ শীতকাল মাত্রই শেষ হয়েছে। যখন বর্ষার সময় থাকে তখন এটা কানায় কানায় পরিপূর্ণ থাকে। এই জায়গাতে আপনার জেলে নৌকা তো আসেই বঙ্গোপসাগর থেকে, তারপরে মহেশখালী যাওয়া আসার যে রুটটা সেটা কিন্তু এই নদী ধরেই হয়। কয়েকটা স্পিড বোট গেল, স্পিড বোট যায়, নৌকা যায়, বেশ একটা ব্যস্ত একটা জায়গা। এখান থেকে বিএডব্লিউর ঘাট থেকে সেংমানিতে যাওয়া আসা করে ট্যুরিস্ট, ঢাকা থেকে আসে, শ্রীনগর থেকে আসে, ওরা অনেকে আনন্দ ফুর্তি করে এখানে যায়। হ্যাঁ, আমি মোচা খাইছি। এটা হচ্ছে মানে কি এক ধরনের কলা পাতা দিয়ে মোড়ানো। এখানে কি মানে বিভিন্ন ধরনের বাংলাদেশের ট্রেডিশন খাবার থাকে আর কি, মানে কি যেটা আমরা চাটগাঁয়ে বসে দুরুসকুলা বলি, এবং কি বিন্নি চালের ভাতও থাকে এখানে, ডিম সহ অনেক খাবার থাকে। কেমন স্বাদ? কেমন স্বাদ? ভালো। এই খাবারটা আসলে মানে কি প্রেগনেন্ট থাকা অবস্থায় এই খাবারটা আনারকে আদি বলে, আনে গ্রাম্য ভাষায় এটাকে আদি বলে আর কি। আর সকলে খাইলেও খাইতে পারে। ইফতার এর সময়ের কাছাকাছি চলে এসছে, আর হয়তো 10-15 মিনিট আছে। আর আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটাও আমাদের ওই ভাইরা গিয়েছে, ওনারা আনতে গিয়েছে, নিয়ে আসছে। তো আমরা এখন যাব যেখানে বসে ইফতার করব, সেই জায়গাটা আপনাদের দেখা। এই জায়গাটাও অনেক সুন্দর, একদম বাকখালী নদীর উপরে। ওইখানে একটা কি বলা যায়, একটা ঘাটের মতো আছে, তার ঠিক উপরে ওই ব্রিজের ঘাটের উপরে একটা জায়গা করা আছে সেখানে। এই জায়গাটা একটু সাবধানে। আজকে আরও একটা সুন্দর জায়গায় আল্লাহ ইফতার করার তৌফিক দিল, আলহামদুলিল্লাহ। আমরা ঠিক একদম নদীর উপরে আছি, আরও একটু উপরে উঠবো এবং এখান থেকে পুরো নদীর ভিউটা দেখা যাবে। উপরে উঠে যাই আমরা।
কালকে আমি সমুদ্র পাড়ে ইফতার করলাম, তো আমার ভাইয়া বললো যে কক্সবাজার নাকি ইফতারেরও বেশ পরে আজান দেয়। তো যে ব্যাপারটা হয় আমাদের কক্সবাজারের দিকে, প্রথমে হচ্ছে সাইলেন্টটা দিয়ে দেয় ইফতারের টাইমে, তারপরে হচ্ছে সবাই ইফতারটা ভেঙে, রোজাটা ভেঙে তারপরে হচ্ছে আপনার আজান দেয়। বিশেষ করে জামাতের জন্য মূলত একটু মানে যাতে ইফতারটা করে নামাজ পড়তে যাইতে পারে, ওই টাইমটা নিয়ে আসলে আজানটা দেয়। আপনাদেরকে জায়গাটা একটু দেখাই। এই যে জিনিসটার উপর দাঁড়ায় আছি ভাই, এটার নাম কি, যেটার উপর আমরা আছি এখন? এটা তেল প্রোভাইড করে ও আচ্ছা, অয়েল পাম্প বলতে পারেন এটা। ও অয়েল পাম্পের হ্যাঁ, এটা ভাসমান oil নদীতে ভাসমান অয়েল পাম্প। তো এই ভাসমান অয়েল পাম্পের একদম উপরে মানে ছাদে বলতে পারেন আমরা এই যে এই ব্যবস্থাটা করছি, এখানে আমাদের খাবার দাবার রেডি হচ্ছে, আর এই হচ্ছে ঠিক নদীর ভিউ। এই জায়গাতেই আছি আমরা, আর ইফতারের সময় মনে হয় হয়ে গেছে, আমরা বসে যাই। এখানে আমাদের এই যে আনারস আছে, এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা এখনো খুলতে পারি নাই, খুললে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমরা যে যে খাবার টানছি এটা দেখেন, হচ্ছে আপনার রোস্টের ঝোল। এটা কি ওই ওইটার সাথে আসে এগুলো? হ্যাঁ হ্যাঁ, আর এখানে এটার ভর্তা ভর্তা। আছে, কয়েক ধরনের ভর্তা দেখছি। এটা হচ্ছে মোচা মেইন। আর এই হচ্ছে আমাদের মেইন যে মোচা, সেটা মাইকে আজান দেয়নি, কিন্তু মাইকে বলে দিল সবাই রোজা ভেঙে ফেলেন। যাই হোক ভাই, নেন না সবাই প্লিজ। রোজা ভাঙতে হয় হ্যাঁ হ্যাঁ। বলছে রোজা ভাঙতে বলছে। আই রুবেল বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ওরে যারা এটা করিব। এটা আসলে একটা ইউনিক ওয়ে, সারা বাংলাদেশে হচ্ছে আজান দেয় এবং তারপরে সবাই ইফতার করে। বাট কক্সবাজারে ওনারা আগে মাইকে বলে যে ইফতারের সময় হয়ে গেছে, আপনি ইফতার করে ফেলেন। দেন যিনি মুয়াজ্জিন বা হুজুর, উনি ইফতার করে এবং তারপরে আজান দেয় যে এখন জামাতের জন্য সবাই নামাজে আসেন। একটু অন্যরকম সিস্টেম, বেশ আলাদা। এটা হলো আমাদের সেই কক্সবাজারের ঐতিহ্যই বলতে পারেন, এই এরিয়ার সেই মোচা। এটা কিন্তু কলার পাতা এইভাবে রান্না করা হয়, আর এর সাথে কিছু গ্রেভি আর ভর্তা আলাদা করে এইভাবে দেওয়া হয়েছে, কারণ গ্রেভি ভেতরে দিলে একটু মাখায় যাবে, ভর্তাটাও সেম কাজই করে, যার কারণে এটা আলাদা করা হয়েছে। তো চলেন ভেতরে কি কি আছে আপনাদের একটু দেখাই। খাবারটা ভাইয়া যেটা বলছিল যে আগে কোনো কাজে যাচ্ছে অথবা ভ্রমণে যাচ্ছে, তখন এই বাটি টাটি এই সমস্ত নেওয়া একটা ঝামেলার ব্যাপার ছিল। তো যার কারণে এরকম কলার পাতাতে সব কিছু যা যা নিবে একসাথে মিক্স করে নিয়ে যাইতো এবং ক্ষুধা লাগলে সেগুলো বের করে খাইতো। ও বাবা, এটা তো মহা আয়োজন দেখছি। এর ভেতরে তো অনেক কিছু। এটা মনে হয় বিন্নি চালের ভাত। হ্যাঁ হ্যাঁ, বিনি চাল বাদ দিয়ে করে। বিন্নি চালের ভাত দিয়ে করা হয় না? এইখানে মাছ আছে একটা দেখতে পাচ্ছি, এইখানে চিংড়ি মাছও আছে, একটা মুরগি রয়েছে, এই পাশে রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি, একটা ডিম আছে, এখানে সেই রোস্ট মুরগির যে রোস্টটা করেছে সেটা ঝোলটাই যে এইখানে, এই ঝোলটাও কিন্তু এখানে রয়েছে। সাথে আবার এখানে 3 পদের ভর্তা। এটা বেগুন ভর্তা বুঝতে পারছি, এটা কি ভর্তা ভাইয়া? এটা আপনার শিম দিয়ে করছে। শিম দিয়ে ভর্তা, আর এটা হচ্ছে পেঁয়াজ আর মরিচের ভর্তা, মানে অনেক। এটা হচ্ছে শুটকি ভর্তা। এখনটা এইটা হ্যাঁ। পেঁয়াজ মরিচ দিয়ে শুটকি ভর্তা, বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়া। তো এটা কিন্তু একটা বিশাল জমজমাট অবস্থা। তো আলহামদুলিল্লাহ রোজা কিন্তু 11টা চলে গেল। এই মনে হলো এই দিন রোজা শুরু হয়েছে এবং রোজা চলে যাচ্ছে, যে এখন আজান দিচ্ছে রোজার, কিন্তু আমরা রোজা ভাঙার অলমোস্ট 10 মিনিট হয়ে গেল, মাত্র আজান দিচ্ছে। আমি কলা পাতাতেই খেতে চাই, তার আগে একটু ভাইয়াদেরকে আমি একটু সার্ভ করে দিই। এখানে একটা ডিম তো আগেই ভেঙে গেছে, বিনি ভাত। একদম বিন্নি ভাত। এখানে একটা মাছ আছে, এটা কি রূপচাঁদা মাছ? হ্যাঁ 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 রূপচাঁদা মাছই তো। ওর বিন্নি ভাতটা এরকম আঠালো হয় তাই না? হ্যাঁ। আমি এই খাবারটা এর আগে খাই নাই আসলে। ইনশাআল্লাহ। তো ভাত উঠানোই একটা মুশকিল, এটা হাত দিয়ে হাত উঠানোই ধরে ভালো। তুলতে হবে। হ্যাঁ হাত দিয়ে তুললেই ভালো। এই মুরগিটা আমাদের ভাঙতে হবে, এই সাইডে রাখি, একটু ঝোল দিই আগে। হ্যাঁ, এক পাশে একটু ঝোল দিই, আস্তে আস্তে এটা দিয়ে শুরু করুক, পরে হ্যাঁ। আস্তে আস্তে ভাঙবে। এই পাশ থেকে একটু ভর্তা দিই। ভর্তাগুলো বেশি লোভনীয় লাগতেছে, বেগুন ভর্তা, তারপরে এখানে সিম দিয়ে একটা ভর্তা করছে, আর এখানে আছে শুটকি ভর্তা। মানে দেখেন এখনো মুরগির মাংসটা দেই নাই, এবার রূপচাঁদা মাছটাও দেওয়া হয়নি, কিন্তু তারপরেও এই কয়টা আইটেম দিয়েই প্লেটটা কত সুন্দর হয়ে গেছে, সুসজ্জিত একটা প্লেট। মুরগিটা না ভাঙলে সার্ভ করার সুবিধা হচ্ছে না। তারপর একটা জায়গায় বসে খাচ্ছি, দেখেন এই যে আমার পিছনে দিয়ে কিন্তু ওই যে নৌকা যাচ্ছে একদম নদীর উপরে, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আমি আমার লাইফে এর আগে কখনোই মোচা খাইনি, আর এই বিন্নি চালের ভাত যেটা একদম আঠা আঠা হয়, এটাও আমার খাওয়ার অভিজ্ঞতা প্রথমবার, এর আগে আমি খাইনি। চলেন বেগুন ভর্তা দিয়ে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো পোড়ানো বেগুনের ভর্তা, তাই না ভাই? হ্যাঁ, চোলায় পোড়াইতে হবে। আগুনে পোড়ায় নিয়ে ভর্তাটা করা, খুব মাটির সুন্দর চুলায়। একটা ওই স্মোকি ঘ্রাণ চলে আসছে। অসাধারণ। একটু এটা হচ্ছে শুটকি ভর্তা, পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে
শুটকি, এটা একটু খাই দেখি। দেওয়া লাগবে না মাছ অনেকগুলো রয়ে গেছে। ভাবি খান। কক্সবাজারে এতবার আসছি আমরা, কিন্তু কখনোই আমরা এই ধরনের খাবারটা খাইনি। আর এই এত সুস্বাদু একটা খাবার আমার মনে হয় বেশিরভাগ পর্যটকও জানে না যে এই কক্সবাজারে এই খাবারটা আছে এবং প্রচলিত, এখানকার লোকজন খায়। এটার প্রচার হওয়া উচিত। খুবই সুস্বাদু এবং খুবই ইউনিক একটা খাবার। যারা ভবিষ্যতে কক্সবাজার আসবেন, আমার মনে হয় এটা একবার ট্রাই করে দেখলে মন্দ হয় না আপনাদের জন্য। সাথে একটু ডিম। এই ভাতের টেক্সচারটা আমার কাছে দুর্দান্ত লাগলো, মানে নরম নরম তো, খাওয়াও সুবিধার। এর টেক্সচার সব কিছু দিয়ে মাখানো অনেক অন্যরকম লাগে, ইজি। এখানে একটা রোস্টের ঝোল আছে, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। এর ভেতরে কি মরিচ দেয় এগুলা? এটা ভাইয়া কলিজা আপনার। এটা কি কলিজা? আমি তো কলিজা অনেক পছন্দ করি, নিলাম ভাই। আচ্ছা, এই মুরগি থেকে যে কলিজাটা বের হয়েছে, কারণ আস্ত একটা মুরগি তো কি ফেলে দিবে, কিছু ফেলে দেওয়ার নাই। চিংড়ি মাছটা আমি খাবো না, চিংড়ি তন্নির ফেভারিট, তো এটা খাবে। এবার একটু রোস্টের ঝোল দিয়ে খাই, চলেন। যিনি রান্না করছেন, রান্নার হাত ওনার অসাধারণ। এরকম সবগুলো আইটেম একসাথে একটা জিনিসে করা আর ডেকোরেট করে দেওয়া, তারপরে ওই স্বাদটা এত সুন্দর করে মেনটেন করা, এটা কোনো ইজি ব্যাপার না। আরেকবার খাওয়া যাক। এই চিকেনটাও মনে হয় ভেজে নিয়ে তারপরে করা, তাই না? হ্যাঁ, ভেজে আপনার ভেজে ফেলে আর কি তেলের মধ্যে। এটা কিন্তু মানে আমাদের ইয়াং মেয়েরা সহজে পারে না, যারা মায়ের কাছ থেকে শিখে ওরাই পারে এই জিনিসটা, এই মোচা রেডি করা। একটু এটা আমাদের দেশের ভাষায় বলো দুরুস্কুরা। দুরুস্কুরা, হ্যাঁ, কঠিন আছে একটু করা না। আর এইদিকে আমাদের দেখেন এই যে রূপচাঁদা মাছ ফ্রাই করা, তবে এটা হোটেলের ওই করকরা ফ্রাই করা না, এটা একটু মিডিয়াম ফ্রাই করা, যাতে করে আর কি ওই আপনি স্বাদটা বুঝতে পারেন। না, আমার কাছে এই ঝোলটা, এই যে মুরগির যে রোস্টের ঝোলটা খুবই মজা লাগলো, সাথে যে ভর্তাগুলো ছিল ওগুলোও দুর্দান্ত ছিল। মুরগির কলিজা সব মিলিয়ে এটা খেতে খুবই সুস্বাদু। এবং আমি মোটামুটি শিওর যে বেশিরভাগ যারা ঘুরতে আসেন ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে, এই খাবারটা কেউই খান নাই। আমি এতবার এখানে আসছি, আমার ভাইয়া এখানে থাকে, তার প্রায়ই আসা হয়, কিন্তু আমিও কখনো এটার নামই শুনি নাই এবং খাওয়া হয়নি। এটা এখানকার যারা স্থায়ী বাসিন্দা আছেন তাদের বিভিন্ন প্রোগ্রাম, এবং তারা যদি মনে করেন যে একদিন খাবো, তখন তারা প্রস্তুত করে খান। খুবই ইউনিক আইটেম এবং খুবই সুস্বাদু আইটেম। আমার মনে হয় যারাই আসবেন, সবাই যদি সুযোগ হয় আপনাদের, এটা ট্রাই করে দেখা উচিত। আমাদের মোচাতে ছিল পর্যাপ্ত খাবার: ডিম, চিংড়ি মাছ, আস্ত একটা মুরগি, রূপচাঁদা মাছ ভাজা, কয়েক ধরনের ভর্তা, আর বিশেষ খাবার এখানকার বিন্নি চালের আঠালো এই ভাত। প্রতিটা পদই ছিল অসাধারণ। আমি অবাক হচ্ছি এই ভেবে যে কক্সবাজার আগত পর্যটকদের মাঝে কেন এই খাবার জনপ্রিয় না। প্রথমত নতুন কিছু স্বাদ পাওয়া যাবে, তার উপর এমন দুর্দান্ত মজা। যারা ভবিষ্যতে কক্সবাজার এসে খাবারটি খেয়ে দেখতে চান, তারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর ইউটিউবে ডেসক্রিপশন বক্স এবং ফেসবুকে প্রথম কমেন্টে দেয়া থাকবে। ভাইয়ার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়লো, যে এই খাবারটা আসলে মজার একটা খাবার, কিন্তু এটা যখন ওনারা পাহাড়ে যায় বা অন্য কোথাও যায় সাথে নিয়ে গিয়ে, তখন যখন ক্ষুধার্ত অবস্থায় বের করে খায় আরও বেশি মজা লাগে। এর কারণটা আমি বলি। আমার বাবা বলতো যে খাওয়ার মজা হচ্ছে ক্ষুধা, মানে আপনি যত বেশি ক্ষুধার্ত, তখন আপনি যে খাবারটা খাবেন আপনার কাছে তত বেশি মজা লাগবে। তো ওই ফ্যাক্টটা তখন কাজ করে। বাট কিন্তু আমি যদি সাধারণভাবে চিন্তা করি, আমি কক্সবাজারে এসে পর্যটকদের একটা কমন কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে খাবার দাবার মজা না, খাবার হোটেলের দাম বেশি, ভালো লাগে না। আমি তাদেরকে বলবো যে একবার একবেলা যদি এখানে নিয়ে কি অনেক অনলাইন পেজে বিক্রি করে, তো আপনারা যদি পান সুযোগ বা পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে, এই খাবারটা একবার ট্রাই করে দেখবেন। কক্সবাজারে যে হোটেলের যে খাবার স্বাদ লাগে না, ভালো হয় না, সেই ধারণার থেকে বের হয়ে আসবেন এবং আপনার কাছে মনে হবে অনেক ইউনিক এবং সুস্বাদু একটা আইটেম আপনি খেলেন এখানে বসে। খাওয়া যাক। আমরা বিশেষত এই আয়োজনটা করি হচ্ছে যখনই বর্ষাকালে বা শীতকালে যখন আমরা বনে বা পাহাড়ের দিকে ঘুরতে যাই, তখন আমরা সাথে করে এই জিনিসটা নিয়ে যাই। আসলে খাবারটা এই পরিবেশে বসে খেলাম, এত ভালো লাগলো যে বর্ণনা করার মতো না। সারাদিন রোজা থাকার পরে এরকম একটা খাবার, এটা আসলে আশার থেকে অনেক বেশি কিছু। এটা হচ্ছে আমরা খাচ্ছি রূপচাঁদা মাছ।
আলহামদুলিল্লাহ আমরা খুবই দুর্দান্ত একটা খাবার খেয়েছি এবং নতুন, আমাদের জন্য একদম নতুন একটা খাবার এবং অত্যন্ত মজাদার ছিল। আমি এই নতুন খাবারটা খেয়ে খুবই মজা পেয়েছি, খুবই, মানে আমরা যে কজন এখানে ছিলাম ওনারা তো মাঝে মাঝে খান, তারপর ওনারাও বলতেছেন আজকে খাবারটা অনেক মজা ছিল। এখানে আরেকটা জিনিস আছে আমাদের জন্য, এটাও হোমমেড সেমাই। এই পাশে একদম ঘন বানানো, যে বাসার বানানো যেটা হয়, নারকেল দেয়া আছে দেখছি। একদম এই ধরনের একটা দুর্দান্ত খাবার, তারপরে আবার একটু মিষ্টি মুখ। চলেন আমরা একটু বাসায় তৈরি করা সেমাইটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। ভেতরে নারকেলটা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ইফতার করলাম। গত কয়েকদিন যাবতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় আল্লাহ ইফতার করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আর ভাইয়া আবার আমার এই ভাই, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। ওনারা না থাকলে তো আমার পক্ষে এটা সম্ভব ছিল না, এই খাবারটা আমি পেতামই না। তার জন্য অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। বকখালি নদীর পারে সন্ধ্যাটা খুব হুট করে নামে। পাশের নৌকাগুলি থেকে ছোট ছোট আলো নদীর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা কয়েকজন আল্লাহর রহমতে মজার এক খাবার দিয়ে ইফতার করলাম। খাবারের স্বাদ যেমন আমার মুখে লেগে থাকবে অনেকদিন, ঠিক তেমনি শাওন ভাই, নয়ন ভাই আর রুবেল ভাইয়ের আতিথেয়তা মনে গেঁথে থাকবে অনেকদিন। সন্ধ্যা ঘনিয়ে চারিদিকে রাতের অন্ধকার নামছে। এমন সুন্দর পরিবেশে ইফতার করতে পেরে মন জুড়ে নামছে আমার এক অদ্ভুত শান্তি। ভালো থাকেন, আবার আসলে ইনশাল্লাহ দেখা হবে। আবার আসলে বলিয়েন। ইনশাল্লাহ ঢাকায় গেলে কিন্তু অবশ্যই আমার বাসায় যেতে হবে। আর আপনি তো কথা দিয়েছেন আপনি যাবেন, কারণ আপনি তো ইনশাআল্লাহ, ঢাকায় যান মাঝে মাঝে। অবশ্যই। ঠিক আছে, দোয়া করবেন। আর কষ্ট দিলাম, না না ভাই, অনেক ভালো লাগছে এখানে বসে ইফতার ভালো লাগতো আরো। নেক্সট টাইম আসলে ঘুরাইতে পারতাম। দেখি নেক্সট টাইম আসলে আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাবো। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে এখানে আসবো, ঈদের পরেই আসবো। নয়ন ভাই আসি, ভাইয়া ঠিক আছে, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।